আজকে তোমাদের সাথে আমি একটা কথা মানে গল্প শেয়ার করব। যতটা গল্পটা মন দিয়ে শুনবে ততটা কিন্তু ওপরের ভিডিওটা ভালো করে দেখবে। মানে আমি তখন ক্লাস 11-এ পড়ি, আমার কাছে একটা কাকিমা এসে বলেছিল যে আমার মেয়েটাকে পড়াবি। মানে আমি কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছিলাম যে দূর আমি পড়াতে পারবো, মানে তখন আমি 11-এ পড়ি, পড়াতে পারবো মানে আমার মনে সাহসটা ছিল না, দূর পড়াবো থাক। মা আমাকে মনে সাহস দিয়েছিল, ভয় পাবার কিছু না, একটা বাচ্চা মেয়েকে পড়াবি তাতে আবার ভয় পাচ্ছে, নে না দেখ না, পড়াতে পড়াতে অভ্যাস হয়ে যাবে, তখন আর কিছু মনেই হবে না। তো এইভাবে একজনকে নিয়েছিলাম। তো আস্তে 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 একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন, আর পড়াতে আমার খুব ভালো লাগতো। আস্তে আস্তে যখন আমার ওটা অভ্যাসে দাঁড়িয়ে গেল না, বেশ ভালো লাগতো। আমি একদিন না পড়িয়ে থাকলেই মনটা খারাপ লাগতো যে একদিন ছুটি, দুদিন ছুটি ঠিক আছে, তারপর এরকম করতে করতে হয়ে গেল আমি অনেক বছর পড়াচ্ছি। আহ, আহ, এখন না পড়ানো ছাড়া মনে হয় যেন সারা দিনটা কেমন একটা লাগে। সকালবেলা পড়ানো থাকবে না, বিকেলবেলা পড়ানো থাকবে না, আর আমি সারা দিন চুপচাপ ওই ফোন ঘাঁটবো। আমার বিরক্ত লাগে। তখন কিন্তু আমার হাতে ফোন ছিল না, তখন একটা অন্য জীবন ছিল। আর যাদের ভিডিও তোমরা উপরে দেখছো তারা হচ্ছে আমার জীবন। যেমন আমার পরিবারটা আমার জীবন, আমার বাবা মা ভাই আত্মীয় স্বজন তাদের সাথে সাথে কিন্তু এরাও আমার জীবন। আমার মানে একদম ছোট থেকে ওরা তখন K1 K2 K3 K4 পড়তে আসা শুরু করে, আর ওদের প্রতি আমার একটা ভালোবাসাই জন্মে। আজকে ওরা কলেজের সেকেন্ড ইয়ারে পড়ছে, ভাবো মানে ওরা কত বড় হয়ে গেছে। আমি যে জীবন থেকে আমার পড়ানো শুরু করেছিলাম, আজকে ওরা সেই জীবনে এসে পৌঁছেছে। তবে ওদের প্রতি আমার সেই ছোটোবেলাতে যে ভালোবাসাটা ছিল, সেই ভালোবাসাটা এখনও রয়ে গেছে। ওরা আমাকে যতটা ভালোবাসে, আমি ওদের ওদের থেকেও বলতে পারি দ্বিগুণ ওদেরকে বেশি ভালোবাসি। আর এখনও পড়াচ্ছি, এখনও অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা আসছে, তারাও ভবিষ্যতে বড় হয়ে যাবে। কিন্তু এই ভালোবাসা, এই স্মৃতিগুলো সারা জীবন মনে রয়ে যাবে। যাই হোক, আজকে ওরা কলেজে গিয়েছিল, ওরা আনন্দ করেছে, ওরা হোলিতে আনন্দ করেছে। আমার কাছে যেটুকু স্মৃতি ছিল সেগুলো আমি তুলে ধরছি ওদের বড়, কারণ আমার না সেই সময় ফোন ছিল না। তখন আমি যখন কলেজে ভর্তি হই, তখন কিন্তু দু একজনের হাতে ফোন ছিল, খুব এক্সপেন্সিভ, তখন ওগুলোই আমাদের কাছে ছিল। ওর কাছে ফোন আছে মানে ও ও হাইফাই, আমাদের কাছে ছিল না। আমাদের কলেজ শেষ হবার তিন তিন বছর পর আমরা ফোন কিনেছি, 3-4 বছর পর। তো তাই জন্য সেই স্মৃতিগুলো আমি ধরে রাখতে পারিনি। তারপর থেকে যেগুলো আছে তাও কিছু কিছু জিনিস নাই আমার কাছে। তো এখন এই সময়ে এসে যে স্মৃতিগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে ওই সময় যদি ফোন থাকতো হয়তো আরও অনেক কিছু স্মৃতি তোমাদের সামনে তুলে ধরতে পারতাম। কখনো ভাবিনি এই ফেসবুক করব, ইউটিউব করব, তোমাদের সাথে এত গল্প শেয়ার করব। ক্যামেরার সামনে যখন প্রথম কথা বলতে আসি ইউটিউবে, ফেসবুকে, তখন এত মানে ভয় পাচ্ছিলাম। সেই ভিডিও দেখলে তোমরা অবাক হয়ে যাবে, মানে চোখ মুখ যেন হয়েছে কেঁদে ফেলবো, কথা বলতে পারছিলাম না, একটা লজ্জা ভয়ের। তবে এখন অভ্যাস হয়ে গেছে। আর ওদের ভিডিওটা দেখে হঠাৎ করে ওরা আমাকে ভিডিওটা পাঠালো। তো আমার ভিডিওটা দেখে ভাবলাম চলো আজকে এরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এখনও দেখো কথা বলছি, আমার কথা বলার মধ্যে তুতলে যাচ্ছি, ভুল ভুল হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেকটা কথা শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।